পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে দাঁড়িয়ে একসাথে নজর রাখা যায় চীন, রাশিয়া, ইরান, এমনকি পাকিস্তান আর মধ্য এশিয়ার উপর। এই জায়গাটার নাম হচ্ছে বাগরাম এয়ারবেস। এখন প্রশ্ন হলো, কেন আমেরিকা বারবার আফগানিস্তানে ব্যর্থ হয় আর ব্যর্থ হওয়ার পরেও আবার ফিরে আসতে চায়? আর বাগরামে এমন কি আছে যেটার জন্য 20 বছর যুদ্ধ করেও আমেরিকা পুরোপুরি এটাকে ছাড়তে পারেনি? এই পর্বে চলুন জেনে নেওয়া যাক বাগরাম কোথায় অবস্থিত আর কেন এই বাগরাম এয়ারবেস এতটাই গুরুত্বপূর্ণ। বাগরাম এয়ারবেস অবস্থিত আফগানিস্তানের পারওয়ান প্রদেশে, কাবুল থেকে মাত্র 50 কিলোমিটার উত্তরে। কিন্তু এই ঘাঁটির আসল শক্তি তার ভৌগোলিক অবস্থান। এই আফগানিস্তানের বাগরাম এয়ারবেস থেকে চীনের শিনজিয়াং প্রদেশ মাত্র কয়েক ঘন্টার দূরত্ব। রাশিয়ার মধ্য এশিয়ান অঞ্চল নজরদারির আওতায় পড়ে। ইরানের পারমাণবিক স্থাপনায় দ্রুত নজর রাখাও সম্ভব। এমনকি পাকিস্তানের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করা যায় এই একই জায়গা থেকে। এই একটা ঘাঁটি মানে পুরো এশিয়ার উপর চোখ রাখার জায়গা। এই পর্বে চলুন জেনে নেওয়া যাক বাগরামে আসলে কি ছিল। বাগরাম শুধু একটা বিমান ঘাঁটি না, এটা ছিল বিশ্বের অন্যতম বড় মিলিটারি ইন্টেলিজেন্স হাব, ড্রোন অপারেশন সেন্টার, সিআইএর গোপন জেরা কেন্দ্র, আন্ডারগ্রাউন্ড বাংকার ও টানেল নেটওয়ার্ক, এমনকি স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশনও এখানেই অবস্থিত ছিল। অনেকে এটাকে বলেন মধ্য এশিয়ার পেন্টাগন। এখান থেকে চালানো হয়েছে পাকিস্তান ও আফগান সীমান্তে ড্রোন হামলা, আল কায়দা ও তালেবান নেতাদের টার্গেট কিলিং মিশন, ইরান ও চীনের সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করা। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন বারবার ব্যর্থ হয়? এর একটাই কারণ, আফগানিস্তান জয় করা যায় কিন্তু দখলে রাখা যায় না। ইতিহাস বলে ব্রিটিশরা ব্যর্থ হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ব্যর্থ হয়েছে, আর এখন আমেরিকা একের পর এক ব্যর্থ হচ্ছে। কারণ আফগানিস্তান হলো গ্রেভ ইয়ার্ড অফ এম্পায়ার্স। এখানে পাহাড় যুদ্ধ করে, গ্রাম যুদ্ধ করে, এমনকি সাধারণ মানুষেরাও এক একটা যোদ্ধা। তালেবান শুধু একটি গোষ্ঠী না, এটা একটা সংস্কৃতি। আর এই তালেবানরা মনে করেন বিদেশি শক্তিকে ইসলাম এবং স্বাধীনতার শত্রু। পাহাড়ি গেরিলা যুদ্ধের মাস্টার, সময়কে অস্ত্র হিসাবে ব্যবহার করেন তালেবানরা। আমেরিকা প্রযুক্তিতে শক্তিশালী কিন্তু যুদ্ধের ধৈর্যে দুর্বল। দ্বিতীয় কারণ হিসাবে দেখা যায় আমেরিকান সেনাবাহিনীর ভারসাম্যহীনতা। 20 বছরে আমেরিকা প্রায় $2 ট্রিলিয়ন খরচ করেছে আফগান দখল করার জন্য। হাজার হাজার আমেরিকান সেনা ট্রেনিং দিয়েছে, কিন্তু আমেরিকা বের হওয়ার সাথে সাথে পুরো সেনাবাহিনী ভেঙে পড়েছে। এই পর্বে চলুন জেনে নেওয়া যাক কেন আমেরিকা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর একটাই উত্তর আছে, বাগরাম ছাড়া আমেরিকা অন্ধের মতো। বাগরাম ছেড়ে দেওয়ার মানে হলো চীনকে মধ্য এশিয়ায় ফাঁকা মাঠ করে দেওয়া, রাশিয়াকে প্রভাব বাড়ানোর সুযোগ করে দেওয়া, এমনকি ইরানকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া। 2021 সালে আমেরিকা যখন বাগরাম ছেড়ে যায়, রাতের অন্ধকারে কোনো ঘোষণা ছাড়া বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পর। অনেকে বলেন আমেরিকা আসলে পুরোপুরি যায়নি। অনেক রিপোর্টে দাবি করা হয় কিছু গোপন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এখনও সক্রিয় রয়েছে। ড্রোন অপারেশন থার্ড কান্ট্রি থেকে চালানো হচ্ছে। বাগরামের নিচে থাকা সবকিছু প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত। এবার প্রশ্ন হলো, ভবিষ্যতে কি আমেরিকা আবার ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর খুব একটা সহজ নয়। কিন্তু যদি চীন আফগানিস্তানে বড় বিনিয়োগ করে, ইরান বা রাশিয়া সামরিক উপস্থিতি বাড়ায়, বা কোনো বড় সন্ত্রাসী হামলার সূত্র মেলে, তাহলে বাগরাম আবারও আলোচনায় আসবে। আফগানিস্তান শুধু একটি দেশ না, এটা একটা পরীক্ষার জায়গা, যেখানে অস্ত্র নয়, ধৈর্য আর সময় জয়ী হয়। বাগরাম এয়ারবেস প্রমাণ করে পৃথিবী জয় করা যায়, কিন্তু হৃদয় দখল করা যায় না। আর যে শক্তি এই সত্য ভুলে যায়, ইতিহাস থেকে বারবার হার মানায়।